গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। ঘড়িতে এখন প্রায় 11:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, তারপর ঘুম থেকে উঠে তারপর মামামকে খাওয়ালাম, নিজে খেয়ে তারপর কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়ে তারপর আবার একটু বসেও ছিলাম। তারপরে যে স্নান টান করে চলে এসেছি দেখো এখানে ফুল উঠাতে। আর আজকে গাছে এত ফুল হয়েছে কি বলবো, মানে এত সুন্দর লাগছিল গাছটা। তো যাই হোক, এখানে দেখো আমি ফুলগুলো উঠিয়ে তারপর পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজোটায় না ভিডিও করতে একদমই ভালো লাগে না, জানি না কেন, মন থেকে মনে পূজা দিইনি এমন একটা মনে হয়। তো এই যে দেখো পুজোটা দিয়ে তারপর আবার চলে এসে যে রান্নাঘরে, আর আজকে পুজোটা দিতে দিতে অনেকটাই সময় হয়ে গেছিলো। তারপর আজকে এসে দেখি মা এখানে অনেক কিছু রান্না করছে, মানে এর মধ্যে কিন্তু আমি মাম্মাকে খাইয়ে দিয়েছে, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আজকে রান্না হয়েছে পনির রসা, মাংস, ফ্রাইড রাইস, আর হয়েছিল ডাল। আর আজকে দেখো আমার এই বাড়ির দাদু ছিল না, দাদুর বন্ধু এসেছে। এই দাদুরও অনেক বয়স হয়ে গেছে, কিন্তু যখনই মন চায় না দাদু চলে আসে। আমার না খুব ভালো লাগে এই দাদু আর ঠাকুমাকে, মানে কি বলবো, দাদুর মানে একদম বেস্ট ফ্রেন্ড ছিল। তো এখন দাদু নেই, তাও দেখো দাদু কয়েকদিন পর কি, এখন তো বয়স হয়ে গেছে, আসতে পারে না। যখন একটু শরীরটা ভালো থাকে তখনই চলে আসে আমাদের বাড়িতে ঘুরতে, যখন ইচ্ছে হয়। তো তারপর দাদুদেরকে চা বানিয়ে দিলাম, তারপর দাদুরা চলে গেল। আর এখানে মাম্মাম আর মামির এখানে দেখো সন্ধ্যা দিচ্ছে। আর কয়েকদিন থেকে এটাই ডিউটি মাম্মার, মানে ওর দিদনের সাথে গিয়ে সন্ধ্যা দিবে, যেহেতু বাড়িতে থাকলে ওর ঠাকুমার সাথে দেয়, আর এখানে এসে মার সাথে, আর যখন আমি দেবো আমার সাথে দেবে। এটাও রোজ দিনেরই ডিউটি দিবে। আর সাথে সাথে বুনুও চলে আসছে দুজনে। আর এখানে ভোলে বাবাকে এত প্রণাম করছে মাম্মাম, দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। আটকায় না রাখি। মার সাথে সন্ধ্যাটা দিয়ে মা ঠাকুরকে শোয়ান দিয়ে চলে গেছে। আর এর মধ্যে দেখো মাম্মাম ঘরে এসে করতাল দিয়ে ঠাকুরকে আবার সে জাগিয়ে যে কীর্তন করছে। এটা তো আর চলতেই থাকে। তো এখানে ওর মাসি এসেছে, মাসিকে করতাল দিবেন, ও নিজেই ঠাকুরের সামনে গিয়ে হরে রাম হরে কৃষ্ণ করছে। তারপর ওর সাথে আমরাও বসে বসে একটু কীর্তন করে নিলাম। তারপর আবার চলে আসলাম রান্নাঘরে মাম্মামকে একটু মিষ্টি দেবো বলে। আর দাদুরা এসেছিল, দাদু মিষ্টি নিয়েছিল, মাম্মামকে দেবো আর আমরা সবাই আর কি খাবো। তো এখানে ভাইদেরকে বলছিলাম তোরা এখন খাবি না, ওরা আবার ভাত খাচ্ছে এখানে বসে বসে। আজকে আবার ফ্রাইড রাইস রান্না করেছে না, ওরা আবার দুপুরবেলা খায়নি, তো ওদের নাকি খিদে পেয়ে গেছে ফ্রাইড রাইস থেকে। তো এখানে ওরা বসে ফ্রাইড রাইস খাচ্ছিল। আর আমি বাইরে এসে দেখি চানটা এত ভালো লাগছিল না, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো কি সুন্দর লাগছে না। তারপর আবার আজকে রবিবার ছিল, বর্মশাই চলে এসেছিল দেখা করার জন্য আমাদের সাথে। তো এখানে বাবা আর বর্মশাই মিলে ভাত খাচ্ছিল রাত্রে। তো চলো আজকের জন্য কিন্তু এতটুকুই। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। রাধে রাধে।